আমাদের সবচেয়ে বড় কিতাব কোরআন, সবচেয়ে বড় তথ্য জানানোওয়ালা নবী, এজন্য সবচেয়ে বড় শিক্ষিত নবী। নবীর সবচেয়ে বড় শিক্ষিত কে বানাইছে? আল্লাহ। যেমন উস্তাদ তেমন ছাত্র, যেমন উস্তাদ তেমন। ভালো করে শুনেন, রাজনৈতিক কোন ব্যক্তিকে যদি আপনি অপদস্থ করতে চান, আপনার বিরোধী দলের হয়, যদি আপনি তাকে মূর্খ বানাইতে পারেন লোকদের কাছে, তার ভোটারদের কাছে, এটা তো মূর্খ, ভোট দিয়ে লাভ কি, কিছু জানে, তাহলে তার আস্তে আস্তে ডিভিশন হবে, ভোট কমবে, তার কাছে মানুষ যাবে না। কারণ জাতি জানে মূর্খতা অভিশাপ। মূর্খতা কি? মূর্খতা কি? এখন ইহুদি দালাল, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের নবীকে কিভাবে অপমান করা যায়, অপদস্থ করা যায়। দৈনন্দিন তো সারা পৃথিবীতে মুসলমান বাড়তেছে। এই যে ইন্ডিয়া ঝামেলা হচ্ছে, মুসলমান বাড়তেছে, সিরিয়াতে মুসলমান বাড়ছে, কথা কয় না, আমেরিকাতে প্রতিদিন মুসলমান হচ্ছে। এখন ইহুদি খ্রিস্টানরা মনে করতেছে মুসলমানদের নবী মুহাম্মদের কথা শুনলেই দেওয়ানো হয়ে মুসলমান হয়ে যায়। আমরা একটা বুদ্ধি করি, মুহাম্মদকে কিভাবে অপদস্থ করা যায়, মূর্খ, অভিশাপ, তার কাছে তোমরা যাইও না, এই কথা কিভাবে বলা যায়, তাইলে আর মুহাম্মদের কাছে মানুষ ভিড়বে না, যাবে না, মুসলমান হবে না। বলেন আমরা কি ইহুদিদের এই কথার মধ্যে পড়বো? বর্তমানে আমরা উল্টা বুঝার কারণে মানুষ এলোমেলো হয়ে যাচ্ছে। হুজুর কোরআন শরীফে কি উল্টা বুঝায়? হ্যাঁ, কোরআন বুঝে কেউ গোমরাহ হয়, কোরআন বুঝে কেউ হেদায়েত হয়। বুঝতো মুআল্লিমা, I came to this world as like as greatest teacher for all nations by power of Lord to judgment day. কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নবী জীবন প্রত্যেকটা মানুষের শিক্ষক আমি নবী। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনার কাছে মানুষ জানতে চায়, আপনার কাছে মানুষ শুনতে চায়, আপনার কাছে শিখতে চায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কে বলে? আল্লাহ। আম্মা ইয়াতাসাআলুন, আপনার কাছে প্রশ্ন করে মানুষ জানতে চায়। সাহাবায়ে কেরাম বিভিন্ন বিষয় জানতে চাইতেন না? নবী এটা কি, ওইটা কি, ওইটা কি, এই নামাজ কিভাবে হবে, ঈদের নামাজ কিভাবে পড়বো, জানাজার নামাজ কিভাবে পড়বো, নবী বলতেন কিনা? বলেন না, বলতেন? তাহলে আমার নবী জানতেন, এই জন্য বলতেন। না জানলে কেমনে বলবে? না জানলে কি বলতে পারে? আল্লাহ বলে আম্মা ইয়াতাসাআলুন, নবী গো আপনার কাছে মানুষ জানতে চায়, প্রশ্ন করে আপনাকে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। কি জানতে চায়, কেন জানতে চায়? কারণ আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। সুবহানাল্লাহ। সূরা জুমা আয়াত নাম্বার 2। আল্লাহ পাক বলেন, আমি এমন নবী প্রেরণ করেছি, ফিল উম্মিয়িনা, উম্মি মানে মূর্খ, উম্মি মানে কি? মূর্খ, নিরক্ষর। ফিল উম্মিয়িনা, মূর্খ লোকদের কাছে। সুবহানাল্লাহ। কারে পাঠাইছে? রসুলা, আমার রসুলকে পাঠাইছি গ্রামের মূর্খ গ্রাম্য লোকদের কাছে, আমার রসুলকে পাঠাইছি। কে বলে? আল্লাহ। কেন পাঠাইছে? আল্লাহ আবার বলতেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সুবহানাল্লাহ। এখানে নিশ্চয়ই আলেম ওলামারা আছে, আমার ভাই তো আছে। সূরা জুমা কোরআনুল কারীম 2য় আয়াতে কেন আমি নবীকে পাঠাইছি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই মূর্খ লোকদের কাছে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানোর জন্য। সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনুন, বর্তমানে আমরা উল্টা বুঝার কারণে মানুষ এলোমেলো হয়ে যাচ্ছে। হুজুর কোরআন শরীফে কি উল্টা বুঝায়? হ্যাঁ, কোরআন বুঝে কেউ গোমরাহ হয়, কোরআন বুঝে কেউ হেদায়েত হয়। কারণ আল্লাহ বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন শরীফ পড়ে কেউ হেদায়েত হয়, কোরআন শরীফ পড়েই কেউ গোমরাহ হয়। কেন গোমরাহ হয়? উল্টা বুঝার কারণে। কে বুঝার কারণে? আল্লাহ বলে, আমি রাসূলকে পাঠাইছি ফিল উম্মিয়িনা, মূর্খ লোকদের কাছে। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনানোর জন্য। আর কি জন্য? ওয়া ইউজাক্কিহিম, খুব খেয়াল করে শুনুন, ওয়া ইউজাক্কিহিম, ওয়াজ করে, নসিহত করে, দলিল দিয়া এদেরকে বুঝাইয়া, কুফুরি শিরকি মূর্তিপূজা থেকে বুঝাইয়া ঈমান দিয়া পবিত্র করার জন্য আমি আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি।
উদ্দেশ্য কি ভালো করে শুনুন, নবীকে পড়ানোর উদ্দেশ্য কি? এরপরে আর কি জন্য? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআন শরীফ আছে কিনা নাকি জাল হাদিস? কোরআন শরীফকে জাল বলার সুযোগ আছে? যা শুরুতে লেখা আছে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট ইট বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এমন নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি যিনি পৃথিবীর মূর্খ লোকদেরকে কিতাব শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, নবী কিতাব শিক্ষা দিবে। কে কয়? বলেন কে কয়? এই কথা একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। এমন রাসূল, এমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন মূর্খ লোকদের কাছে, ওই মূর্খ লোকদেরকে কিতাব পড়ে হেদায়েত করে কিতাব শিক্ষা দেওয়ার জন্য। এই কথা কার? আল্লাহ। তাহলে বুঝা গেল আমার নবী মূর্খদেরকে পড়ানোর জন্য দুনিয়াতে আসছে। কথা কি ঠিক না বেঠিক? পাঠাইছে কে? আল্লাহ। এজন্য নবীজি বলেছেন বুইস্তু মুআল্লিমা, I came to this world as like as greatest teacher for all nations by power of Lord to judgment day. কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নবীজি বলেন প্রত্যেকটা মানুষের শিক্ষক আমি নবী। জোরে কান্না সুবহানাল্লাহ, জোরে কান্না সুবহানাল্লাহ। এখানে ক্যান্টনমেন্ট কলেজ আছে না? আছে। ক্যান্টনমেন্টের কলেজের কোন ছাত্র পাশ করে যদি বলে আমার ওস্তাদ মূর্খ, এই ছাত্র কি ছাত্র না বেয়াদব? বলেন বলেন কি? উস্তাদকে মূর্খ বলা যায়? তুমি এত বড় শিক্ষিত হয়েছো কেন উস্তাদ যদি মূর্খ হয়? নবীজি বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি মুআল্লিম, আমি শিক্ষক, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আসছি। সুতরাং আমার নবীকে শিক্ষকই মানতে হবে। ঠিক না ঠিক? ভালো করে শুনেন, রাজনৈতিক কোন ব্যক্তিকে যদি আপনি অপদস্থ করতে চান, আপনার বিরোধী দলের হয়, যদি আপনি তাকে মূর্খ বানাইতে পারেন লোকদের কাছে, তার ভোটারদের কাছে, কিন্তু মূর্খ, ভোট দিয়া লাভ কি, কিছু জানে, তাহলে তার আস্তে আস্তে ডিমিশন হবে, ভোট কমবে, তার কাছে মানুষ যাবে না। কারণ জাতি জানে মূর্খতা অভিশাপ। মূর্খতা কি? মূর্খতা কি? এখন ইহুদি দালাল, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের নবীকে কিভাবে অপমান করা যায়, অপদস্থ করা যায়। দৈনন্দিন তো সারা পৃথিবীতে মুসলমান বাড়তেছে। এই যে ইন্ডিয়া ঝামেলা হচ্ছে, মুসলমান বাড়তেছে, সিরিয়াতে মুসলমান বাড়ছে, কথা কয় না? আমেরিকাতে প্রতিদিন মুসলমান হচ্ছে। এখন ইহুদি খ্রিস্টানরা মনে করতেছে মুসলমানদের নবী মুহাম্মদের কথা শুনলেই দেওয়ানো হয়ে মুসলমান হয়ে যায়। আমরা একটা বুদ্ধি করি, মুহাম্মদকে কিভাবে অপদস্থ করা যায়, মূর্খ, অভিশাপ, তার কাছে তোমরা যাইও না, এই কথা কিভাবে বলা যায়, তাইলে আর মুহাম্মদের কাছে মানুষ ভিড়বে না, যাবে না, মুসলমান হবে না। বলেন আমরা কি ইহুদিদের এই কথার মধ্যে পড়বো? Our Prophet sallallahu alaihi wasallam was the greatest teacher in this world. এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন আমাদের নবী। কথা ঠিক না ঠিক? কারণ যিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, রোজা শিক্ষা দিয়েছেন, হজ শিক্ষা দিয়েছেন, যাকাত শিক্ষা দিয়েছেন, দেশ কিভাবে চালাতে হবে শিক্ষা দিয়েছেন, কোরআন কিভাবে পড়তে হবে শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন তাআল্লিমুল ফরায়েজ ওয়া আল্লিমুহান নাস, তোমরা ফরায়েজ শিখাও এবং মানুষকে শিখাও। ফাইন্নাহা নিসফুল ইলম, ফরায়েজ হলো ইলমের অর্ধেক। ফরায়েজ বুঝেন তো? এই যে জায়গা সম্পত্তি বন্টন, বাপে কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, এই যে এখানে 6 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, অর্ধেক সম্পত্তি এরকম বন্টন হয় কিনা? তো আমার নবীজি ভগ্নাংশের অঙ্ক জানতেন, ভগ্নাংশের অঙ্ক করে উম্মতে মুহাম্মদীকে ফরায়েজ শিক্ষা দিয়েছেন। কি আমার ভাই, আপনি তো আলেম মানুষ, ওই যে ভাইয়ের সাথে কথা বললাম বাসায়, বলেন নবীজি ফরায়েজ শিক্ষা দিয়েছেন, তাহলে আমার নবী জানে কি জানে না? জানে। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন সবচাইতে বেশি আলেম হলো আমাদের নবী। এ কথা মানেন? আমাদের নবী হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম। ইমামের আলেম কম না বেশি? যদি কোনো মুসল্লি বলে আমি ইমামের থেকে বেশি বুঝি, নামাজ হইব? ইমামে বেশি বুঝবে, এটাই মানে আপনি নামাজ পড়তে হবে। তা আমাদের নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এখন আপনাদের কাছে দেখবেন প্রশ্ন আসবে, হুজুর ঠিক আছে, নবীর কাছে যে প্রশ্ন করে মানুষ, নবী কেমনে জানে, কেমনে কয়? নবী তো কোনো স্কুলে পড়ে না। আরে কথা তো ঠিক। নবী কি ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি ছিল?
পৃথিবীতে নবীর কোন ওস্তাদ আছে? কারো কাছে লেখা শিখছে? কথা কিন্তু ঠিক, যুক্তি ঠিক। নবী কারো কাছে পড়েন নাই, নবী কারো কাছে শিখেন নাই। কিন্তু আল্লাহ যে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে কি কয়? খালাকাল ইনসান, মানবীয় সুরত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লামাহুল বায়ান, শুধু কোরআন শিক্ষা দেই নাই, এই কোরআনের বয়ান মানে বক্তৃতা কিভাবে দিবে, আমি নবীকে বক্তৃতাও শিক্ষা দিয়েছি। শিখাইছে কে? ধরে কর। বাংলাদেশ গভর্নমেন্ট সম্ভবত আরো 2002 না 3 সালের দিকে গণশিক্ষা চালু করেছিল এই দেশে, করছে না? গ্রামে গ্রামে বুড়া লোকের হারিকেন দিয়ে পড়াইছে। কি বাবা পড়াইছে? বুড়া বুড়া লোকদেরকে পড়াইছে অক্ষর জ্ঞান দেওয়ার জন্য। তুমি নামটা অন্তত শিখো, সিটিটা যেন পড়তে পারো, পত্রিকাটা যেন পড়তে পারো। কি জানেন তো আপনারা? আমি আবার এই ডিপার্টমেন্টের সম্বন্ধে জানি, কারণ আমি তখন এই ডিপার্টমেন্টের সুপারভাইজার ছিলাম। বইয়ের নাম ছিল চেতনা। কি নাম? প্রথম লাইন পরিবিবির পরিবার, আমার মনে আছে। এটা কেন পড়াইছে বাংলাদেশের বুড়া মানুষের সরকার? কারণ সরকার জানে মূর্খতা অভিশাপ, আমরা মূর্খতা নিয়ে থাকবো না, সবাইকে শিক্ষিত করবো, ঠিক কিনা? এখন আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে বিশ্ব জগতের রহমত করে পাঠাইলাম। বলেন আমাদের নবী কি অভিশাপ না রহমত? জোরে বলেন। যদি কেউ বলে নবী কিছু জানেন না, নবী মূর্খ, বুঝা গেল ওনারই বলা ভুল। ওনারই বলা কি ভুল? খোদার খোদাইত্বের যত তথ্য সব তো নবী দিয়েছেন। কোরআনের তথ্য সব নবী দিয়েছেন। জান্নাতের তথ্য, জাহান্নামের তথ্য, লামাকানের তথ্য, লৌহে মাহফুজের তথ্য, আরশের তথ্য, কুরসির তথ্য, সব তথ্য নবী দিয়েছেন। নবী দিয়েছেন কিভাবে? নবীকে জানাইছে কি? আল্লাহ জানাইছেন। সুতরাং আমরা উল্টা পাল্টা যতই বলি, অন্তত যারা মুসলিম নবী প্রেমিক নামাজি আল্লাহওয়ালা, আল্লাহকে সিজদা করে, এই লোকদের অন্তরে এই কথা স্থাপন করতে পারবে না যে আমার নবী কিছু জানে না। এই কথা বলা চরম বোকামি, চরম বোকামি। আমার আল্লাহ বলে আম্মা ইয়াতাসাআলুন, নবী আপনার কাছে জানতে চায়, পৃথিবীর মানুষ প্রশ্ন করে। সুবহানাল্লাহ। কি প্রশ্ন করে? কেন প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, মহাপ্রলয়ের খবর, খবরের প্রশ্ন করে। নাবা মানে খবর, আজিম মানে বড় খবর। ওই নাবা মাদ্রাসে নবী আয়া, নাবা অর্থ খবর, নবী অর্থ খবর দেনেওয়ালা। উর্দুতে বলে পয়গম্বর, ইংলিশে বলে প্রফেট, আরবিতে বলে নবী, বাংলাতে বলে সংবাদ দেনেওয়ালা। যিনি খবর দেয় তিনি খবরটা জাইন্না দেয়, না জাইন্না খবর দেয় না। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ পাক বলেন আনিন নাবাইল আযীম, বড় খবর। আমাদের দেশে টেলিভিশনে আমরা খবর দেখি, দেখি না? দেখি এবং শুনি। একদিন শুনি পেঁয়াজের দাম 250 টাকা, আরেকদিন শুনি পেঁয়াজের দাম 200 টাকা, আরেকদিন শুনি পেঁয়াজের দাম 150 টাকা, আরেকদিন শুনি 100 টাকা। একবার বাড়ে একবার কমে, ঠিক কিনা? বোঝা গেল আমাদের দিন দুনিয়ার খবরগুলো লড়ে চড়ে, একবার খবর এদিকে যায় আবার সেদিকে যায়। কিন্তু কোরআনে যেই খবর, এই খবর কোনোদিন নড়ে না, কোনোদিন কম বেশ হয় না। প্রথম দিন কোরআনের খবর যেভাবে পাঠ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআনের খবর অবিকৃত অবস্থা থাকবে। এটাকে পরিবর্তন করার শক্তি কারো নাই। চিৎকার দিকে বলা যাবে আল্লাহু আকবার। এই কোরআনের খবরকে পরিবর্তন করার কোন শক্তি কারো নাই। এই কোরআনের খবর পাঠ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন খবর দেনেওয়ালা তেমন খবরের পাঠক, কারো মধ্যে কোনো দোষ নাই। খবর দেনেওয়ালা আল্লাহ, ওনার যেমন কোনো দোষ নেই। এই খবর কোরআন, কোরআনে যেমন কোনো ভুল নেই। যিনি খবর পাঠ করেছেন আমাদের নবী, ওনার সম্বন্ধে আল্লাহ পাক সার্টিফাই দিচ্ছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া। আমার নবী এমন নবী যিনি নিজের থেকে কোনো খবর দেয় না, সব আমার কথাগুলোই বলতেছে। তাহলে আমাদের মধ্যে ভেজাল আছে। আমরা খবর লেগে একরকম পাঠ করি না বলে একরকম, আবার ভুল হইলে সরি আমি আবার পড়ছি, ঠিক কিনা? কোরআন শরীফের কোন এরকম আয়াত পাইছেন যে নবী বলছে সরি আমি আবার পড়ছি? সুবহানাল্লাহ। এই কোরআনের চাইতে বড় আর কোন খবর আছে? কোরআনের চাইতে বড় কোন কিতাব আছে? বলেন এই কিতাবের যত তথ্য নবী জানে কিনা? জানে। সবচেয়ে বড় কিতাব কোরআন, সবচেয়ে বড় তথ্য জানানোওয়ালা নবী, এই জন্য সবচেয়ে বড় শিক্ষিত নবী। নবীর সবচেয়ে বড় শিক্ষিত কে বানাইছে? আল্লাহ।
যেমন উস্তাদ তেমন ছাত্র, যেমন উস্তাদ তেমন ছাত্র। এখন নবী বলেছেন এই জন্য বুইস্তু মুআল্লিমান, আমি মুআল্লিম হিসেবে দুনিয়াতে আসছি, শিক্ষক, আমি শিক্ষক, তোমরা আমাকে ফলো করো। এজন্য কোন ছাত্র আমরা উম্মত আমাদের শিক্ষককে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নাই, তো চরম বেয়াদবি হবে। আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যতটুকু শ্রদ্ধা ভক্তি রাখার দরকার ততটুকু রেখেই কথা বলতে হবে। আল্লাহ যেন কবুল করে।